Dear students and viewers, Assalamu alaikum. I am Nizam Al Azad, Rampur Uccha Bidyalay, Kosba Brahmanbaria. Today I would like to discuss about the changing sentences. Changing sentences, simple to complex, for class 9. নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো, তোমরা যারা ক্লাস 9-এ উঠেছ, চেঞ্জিং সেন্টেন্স ইংলিশ সেকেন্ড পেপারে 10 নম্বরের জন্য 10টি সেন্টেন্স আসবে। 10টি সেন্টেন্স তোমরা যারা ক্লাস 8-এ ছিলে, ক্লাস 8-এ থাকা অবস্থায় তোমরা চেঞ্জিং সেন্টেন্স হিসেবে 5টা সেন্টেন্স পেয়েছিলে, আর এখন তোমরা সেন্টেন্স পাবে 10টা। এবং এই 10টা সেন্টেন্সের ইয়েটা দেখো, ফরম্যাটটা কীরকম। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তাহলে অর্থ অনুসারে আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকার সেন্টেন্সের উপরেই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, এই 5 প্রকার সেন্টেন্সের উপর চেঞ্জিং সেন্টেন্স ক্লাস 8 পর্যন্ত ছিল। এগুলো ক্লাস 9-এও থাকবে। তারপরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা তোমরা ক্লাস 8-এ পেয়েছিলে। 5 নম্বরে ভয়েস, ভাইস ভার্সা। ভাইস ভার্সা মিন্স ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ টু প্যাসিভ, এবং ভাইস ভার্সা বলতে প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, যে কোনো প্রকারে আসতে পারে এগুলো। এরপরে 6 নম্বরে হলো ডিগ্রি, ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি তোমরা নিশ্চয় শুনেছ, ডিগ্রির উপর আমরা আলোচনা করেছিলাম ক্লাস 8-এ থাকতে। 6, 7, 8 পর্যন্ত ডিগ্রির উপর এসে থাকে। যদিও এইবার এখনকার যে সিলেবাস, সেই সিলেবাসে ডিগ্রি ক্লাস 8-এ 9। ডিগ্রি পজিটিভ সেন্টেন্স, কম্পারেটিভ সেন্টেন্স এবং সুপারলেটিভ সেন্টেন্স। তাহলে ডিগ্রির উপর আসতে পারে, ভয়েসের উপর আসতে পারে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আসতে পারে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আসতে পারে, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, এভাবে আসতে পারে। এরপরে বিশেষভাবে তোমাদের আসবে কমপক্ষে 4 থেকে 5টা সেন্টেন্স আসবে 10টা সেন্টেন্সের মধ্যে। সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার হল সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো সিম্পল টু কমপ্লেক্স আসতে পারে, কমপ্লেক্স টু সিম্পল আসতে পারে, তারপরে কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, compound to complex, simple to compound,
কম্পাউন্ড টু সিম্পল। তাহলে বোর্ডে খেয়াল করো, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, এই ধারায় পরীক্ষায় আসতে পারে। আজকে তোমাদের জন্য আমি সিম্পল টু কমপ্লেক্সের উপর কয়েকটি সেন্টেন্স নিয়ে এসেছি, তোমরা দেখো ইজি লাগে কিনা। সিম্পল সেন্টেন্স হলো একটি সাবজেক্ট থাকবে এবং অবশ্যই একটি ফিনিট ভার্ব থাকবে। সেন্টেন্স যত বড়ই হোক একটি সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো দুটি সাবজেক্ট থাকবে প্লাস দুটি ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ভার্ব, আর কমপ্লেক্সে দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকবে। দেখি আমরা দুই একটা সেন্টেন্স সমাধান করি। হি ইজ এ টল ম্যান। দেখো এখানে সাবজেক্ট এবং ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এটার এখন কমপ্লেক্স করব। আজকের আলোচনা থেকে তোমরা হয়তো দেখতে পাবে যে সিম্পল কিছু এক ধরনের ধারাবাহিক কিছু সেন্টেন্স আছে এক ক্যাটাগরির, এগুলোকে তোমরা সিম্পল টু কমপ্লেক্স করতে পারবে ইজিলি। খেয়াল করো এখানে সাবজেক্ট একটা হি ইজ এবং এ টল ম্যান। এখন এখানে টল যেটা, এটাকে আমি আলাদা করে বর্ণনা করব, আর বাকি অংশটা দেখো আমি লিখে ফেলতেছি। হি ইজ এ ম্যান, হি লিখলাম, ইজ লিখলাম, এ লিখলাম, ম্যান লিখলাম। দেখো সেন্টেন্সের সবগুলো অংশ লিখে ফেলেছি, শুধু টলটা রেখে দিয়েছি। তারপরে এই হি এর বদলে এখানে একটা সাবজেক্ট আনতে হবে, হু। মানুষ থাকলে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট। তাহলে হি ইজ এ ম্যান, তিনি একজন মানুষ। তিনি কেমন মানুষ? লম্বা মানুষ। তাহলে হু ইজ টল, হু ইজ টল, যিনি লম্বা। তিনি একজন মানুষ যিনি লম্বা, যিনি লম্বা। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা পাচ্ছি দুইটি সাবজেক্ট, এখানে সাবজেক্ট আর এখানে ভার্ব। এখানে সাবজেক্ট, এটা ভার্ব। দেখো এখন এটা কমপ্লেক্স হলো, সাবজেক্ট দুটো, ভার্ব দুটো। আর একটি সেন্টেন্সের দিকে খেয়াল করো, দিস ইজ এ নিউ কার। দিস ইজ এ নিউ কার, এটাকে আমরা কমপ্লেক্স করব। এখন দেখো দিস হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। আগে সেন্টেন্সের সাথে মিলিয়ে দেখো, সাবজেক্ট এবং ভার্ব। এখানে নিউটা হলো অ্যাডজেক্টিভ, কার। আগে সেন্টেন্সের সাথে মিলিয়ে দেখো তো পারা যায় কিনা। ট্রাই ইউর সেলফ। আমি আনসার করতেছি, দেখো দিস ইজ এ কার, দিস ইজ এ কার। তাহলে দিস লিখলাম, ইজ লিখলাম, এ লিখলাম, কার লিখলাম। শুধু নিউটাকে আমি আলাদা ফরম্যাটে লিখব। তাহলে হুইচ অথবা দ্যাট ইজ নিউ, দ্যাট ইজ নিউ। তাহলে এ জাতীয় যদি সেন্টেন্স আসে যেখানে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের আবার অবজেক্ট থাকবে, যে কোনো একটা নাউন থাকবে, এই ফরম্যাটে যদি আসে তাহলে অ্যাডজেক্টিভটাকে চিহ্নিত করতে হবে। অ্যাডজেক্টিভটাকে চিহ্নিত করে সেন্টেন্সের দুই অংশে ভাগ করতে হবে। একটা অংশ হলো মেন ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মানে সেন্টেন্সের একটা বৃহৎ অংশ, হুইচ দ্যাট ইজ নিউ। তাহলে এটার দুইটা অংশ। এখন এটা সাবজেক্ট, এটা ভার্ব, আবার এখানে হুইচ অথবা দ্যাট, যার যেটা মন চায় বসাতে পারো সাবজেক্ট, আর এটা হলো ভার্ব।
আরেকটি দেখো, it is a rainy day. রেনি ডে। এখন কমপ্লেক্স করতে গেলে কীভাবে দেখো, এখানে রেনি হলো অ্যাডজেক্টিভ, ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। তাহলে আমরা কি করি, আগেরটার মতো আগে দুটো সেন্টেন্স যেভাবে করেছি সেভাবে। নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কাছে আরও ইজি মনে হবে। ইট ইজ এ ডে, ইট ইজ এ ডে। এটা যেহেতু সাবজেক্ট বস্তু, মানুষ নয়, সেহেতু আমরা এখানে রেনি ব্যবহার করব, হুইচ ব্যবহার করব, হুইচ ইজ রেনি, হুইচ ইজ রেনি। এটা একটা দিন যাহা বৃষ্টিময়, যাহা বৃষ্টিময়। এখন আর একটা সেন্টেন্সের দিকে খেয়াল করো। এখানে আমি অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ করে দিচ্ছি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি ইজ হয় আমরা ইজ ব্যবহার করেছি, অক্সিলিয়ারি ভার্ব যদি ওয়াজ হয় আমরা ওয়াজ ব্যবহার করব। পরীক্ষায় অক্সিলিয়ারি ভার্ব যাই আসুক সেই অনুযায়ী আমরা দুটো অংশকে সাজাবো। তাহলে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, আবার এটা সাবজেক্ট, এটা ভার্ব, দুটো সাবজেক্ট দুটো ভার্ব পেলাম। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সমাধান করতে পারি। She is a famous singer. She is a famous singer. দেখো আগের সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করো এবং এটা সমাধানের চেষ্টা করো, নিজে নিজে করতে পারো কিনা, বা এই বোর্ডের দিকে তাকাও, কত সহজ সিস্টেম। সাবজেক্ট একটা পাইলাম, একটা বার পাইলাম, আর বাকি অংশটা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। তাহলে এখানে এটার ভিতরে আমার অ্যাডজেক্টিভটা দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, শি ইজ এ সিঙ্গার। যেহেতু শি মানুষ, মানুষত্ব ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট যেহেতু ব্যক্তি, সেহেতু এখানে আমরা হু ব্যবহার করব, হু। তারপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ ব্যবহার করব, আর ফেমাস, হু ইজ ফেমাস, হু ইজ ফেমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর মধ্যে আমরা আজকে সিম্পল টু কমপ্লেক্সের একটা ধারা নিয়ে আমরা আলোচনা করতেছি। যদি এই বিষয়ে তোমরা বই খুলে ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ইজি হবে, ইজি মনে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পরবর্তী সেন্টেন্স দেখো, হাসান ইজ এ কিউরিয়াস বয়। তোমাদের বোঝার স্বার্থে আমি এক জাতীয় সেন্টেন্সে দিচ্ছি। তাহলে হাসান পেলাম সাবজেক্ট, ইজ পেলাম ভার্ব, কিউরিয়াস অ্যাডজেক্টিভ, আর এই বয় হলো নাউন। এখন আমরা এখানে কি আগের মতোই কী করব, হাসান লিখব, ইজ লিখব, এ লিখব, বয় লিখব। হাসান ইজ এ বয়, হাসান ইজ এ বয় লিখলাম। দেখো হাসান লিখে ফেললাম, ইজ লিখলাম, এ লিখলাম, বয় লিখলাম, সেন্টেন্সের সবগুলো উঠে নিলাম। আর বাকি রইল কি, কিউরিয়াস। তাহলে এই কিউরিয়াসের আগে হাসান যেহেতু একটা ছেলে, ব্যক্তি, সাবজেক্ট, সেহেতু আমরা এখানে হু ব্যবহার করব, হু। তাহলে হু দ্বারা একটা সাবজেক্ট হলো। এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি ইজ, হু ইজ। এখানে ওয়াজ থাকলে এখানে ওয়াজ, এখানে ইজ থাকলে এখানে ইজ, এখানে আর থাকলে এখানে আর, এখানে অয়ার থাকলে এখানে অয়ার। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের কোনো পরিবর্তন হবে না, দুই জায়গায় অক্সিলিয়ারি ভার্ব বসাবো একই রকমের। কিউরিয়াস অর্থাৎ হাসানের মানে একটা ছেলে যে হয় কৌতূহলী, কৌতূহলী। তাহলে বোঝা যাচ্ছে এই জাতীয় সেন্টেন্স যদি পরীক্ষায় আসে অ্যাডজেক্টিভ বিশিষ্ট, তাহলে আমরা কি করব, অ্যাডজেক্টিভটাকে দিয়ে আলাদা একটা সেন্টেন্সের ক্লজ তৈরি করব। ইট ইজ অথবা ইট ওয়াজ এ ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার।
তো ইট পেলাম সাবজেক্ট, ওয়াজ পেলাম ভার্ব, এ ব্রোকেন চেয়ার। ব্রোকেনের ভিতর অ্যাডজেক্টিভটাকে আমরা কি করব, আলাদা করে একটা ক্লজ তৈরি করবো ব্রোকেন দিয়ে। ব্রোকেন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে, অর্থাৎ এটা একটা ভাঙ্গা চেয়ার। এটা ছিল একটা ভাঙ্গা চেয়ার। এখন আমরা দেখি কিভাবে করা যায়। ইট ওয়াজ এ চেয়ার। এখন ইট তো একটা বস্তু, বস্তু যেহেতু এখানে হুইচ অথবা হোয়াট দ্যাট ব্যবহার করতে পারি। হুইচ অথবা দ্যাট, যার যেটা ইচ্ছা, দ্যাট। তারপর অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ থাকলে ওয়াজ, ইজ থাকলে ইজ। দ্যাট ওয়াজ ব্রোকেন, দ্যাট ওয়াজ ব্রোকেন, দ্যাট ওয়াজ ব্রোকেন। তাহলে এইভাবে তোমরা একটা সাবজেক্ট, একটা ভার্ব দিয়ে এবং একটা অ্যাডজেক্টিভ বিশিষ্ট সেন্টেন্স যদি তোমরা রেডি করো, বাসায় প্র্যাকটিস করো, সেভাবে তোমরা কি নিজেরা এই বিষয়ে ক্লিয়ার হতে পারবে। শুধু শুনে আর অন্যের কাছ থেকে কিছু জেনে শেখা যায় না, হাতে কলমে শিখতে হয়। তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স দিচ্ছি। আই বট, BOUGST, বট এ রেড ব্যাগ। তাহলে এখন কি করবো দেখো, এটা আই বট এ রেড ব্যাগ, এখানে রেডটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আই বট এ ব্যাগ হুইচ, যেহেতু বট ফার্স্ট টেন্সে আছে সেহেতু আমরা ওয়াজ ব্যবহার করব এবং রেড লিখব, অর্থাৎ আই বট এ ব্যাগ, আমি একটি ব্যাগ কিনেছিলাম। তারপর ব্যাগ যেহেতু বস্তু সেহেতু আমরা এখানে হুইচ ব্যবহার করব। হুইচ যেহেতু বট ফার্স্ট ফর্মে আছে সেহেতু আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। হুইচ ওয়াজ রেড, যাহা ছিল লাল, যাহা ছিল লাল। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস দেখার জন্য। পরবর্তীতে আমরা সিম্পল টু কমপ্লেক্সের আরও অন্যান্য রুলসগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। সবাই তোমরা ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।